বাসায় এই মিষ্টিটা তৈরি করার পর থেকে আমার পরিবারের কেউ আর বাহিরের মিষ্টিটা কিনে খেতে চায় না। তাই প্রায় প্রতি সপ্তাহেই এই মিষ্টি বানানোর আবদার আসে। আপনারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করলে আপনারাও কিন্তু এই বিপদে পড়তে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। দুধের ছানা কাটানোর জন্য প্রথমে আমি ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ভিনেগার আর 4 চামচ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। ছানা বানানোর জন্য আজকে 2 লিটার দুধ ব্যবহার করছি। দুধটা একবার ফুটে এলেই চুলার জালটা বন্ধ করে দুধটা হালকা একটু ঠান্ডা করে নিব। তারপর সেই ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে দুধে দিব আর আলতো হাতে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর যখন দুধ থেকে ছানাটা এরকম আলাদা হয়ে যাবে তখন আমরা একটা ছাঁকনিতে কাপড় বসিয়ে সেই ছানাটা ছেঁকে নিচ্ছি। এখন ছানাটা খুব ভালোভাবে ট্যাপের পানিতে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের কোনো গ্রান না থাকে। তারপর ছানা থেকে পানি ঝরানোর জন্য ভারী একটা বস্তু দিয়ে 2 ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এই কাজটা ঝুলিয়ে রেখেও করতে পারবেন, তবে এতে সময়টা একটু বেশি লাগে। এখন একটা কিচেন টিস্যু দিয়ে ছানাতে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ছানাতে কোনো পানি না থাকে। ছানাটা কিছুক্ষণ মেখে নিয়ে এখানে শুকনা উপকরণগুলো দিয়ে দিব। শুকনা উপকরণের মধ্যে এখানে দিয়েছি 2 চামচ ময়দা, 1 চামচ সুজি, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, সাথে দিচ্ছি 2 চিমটি বেকিং পাউডার। আপনারা চাইলে শুকনা উপকরণগুলো সরাসরি ছানাতেও ব্যবহার করতে পারেন, তবে আলাদাভাবে এভাবে মিশিয়ে নিলে ছানার সাথে মেশাতে খুব বেশি সহজ হয়। শুকনা উপকরণগুলো ছানাতে দিয়ে দেওয়ার পর 4-5 মিনিটের মতো সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে এভাবে ছানাটা মথে নিতে হবে। ছানাটা যখন ক্রিমের মতো নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাও ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা মিষ্টির শেপগুলো দিয়ে দিব। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপেই তৈরি করতে পারেন। আমি আজকে মোটামুটি মাঝারি সাইজের মিষ্টি করেছি। এখানে আমার 2 কেজি দুধ থেকে প্রায় 22টার মতো মিষ্টি হয়েছিল। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর এর সাইজ আরো কিছুটা বড় হয়ে যাবে। এখন যে পাত্রে মিষ্টি তৈরি করব সেই পাত্রেই আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে দিয়েছি 3 কাপ চিনি আর 5 কাপ পানি। কিছু সময় জাল করার পর শিরাটা যখন ফুটে উঠবে তখন আমরা সেই মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট। 10 মিনিট জাল করার পর শিরাটা ঘন হয়ে এসেছে। এখন এই শিরাটা একটু পাতলা করে দিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে হাফ কাপ গরম পানি অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এভাবে আমি সর্বমোট 30 মিনিটের মতো এই মিষ্টিটা রান্না করেছি। আর প্রতি 5 মিনিট পর পর হাফ কাপ করে ফুটন্ত গরম পানি যোগ করেছি। 30 মিনিট জাল করার পর আমি চেক করে দেখছি মিষ্টিটা হয়েছে কিনা। ঠান্ডা পানিতে মিষ্টিটা ছেড়ে দেওয়ার পর যদি ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে মিষ্টিটা হয়ে গেছে। আর যদি মিষ্টিটা পুরোপুরি না ডুবে তাহলে মিষ্টির ভিতরে কিছুটা কাঁচা রয়ে গেছে, এটাকে আরো কিছুক্ষণ জাল করতে হবে। মিষ্টিটা বানানোর পর শিরাতে 7 থেকে 8 ঘন্টার মতো রাখলে এই মিষ্টির টেক্সচারটা বেশি সুন্দর আসে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে।